অসংখ্য দ্বীপ নিয়ে গঠিত প্রাকৃতিক অপূর্ব সৌন্দর্যের অধিকারী একটি দেশ হচ্ছে মালদ্বীপ। আর আমাদের মতো ট্যুরিস্টদের জন্য এটা একটা স্বপ্নের দেশ। এই অপরূপ সৌন্দর্যের এই দেশটি একবার ভ্রমণ না করলেই নয়। প্রকৃতি এবং সমুদ্র প্রেমীদের জন্য এ যেন এক নীলাভ জলরাশির মধ্যে স্বর্গ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার মালদ্বীপ ব্লগস। যেহেতু মালদ্বীপে অনারাইভাল ভিসা দেয়, সো আগে থেকে ভিসা নিয়ে কোনো ঝামেলা নাই। 15-20 দিন অথবা 20-25 দিন আগে আর টিকিট বুক করে রাখা ভালো। আমাদের ফ্লাইট ছিল সকাল 8:55-তে, সো আমরা বাসা থেকে 6টার পরপরই বের হয়ে যাই। আর মালদ্বীপের ফ্লাইট এই টাইমেই হয় ইউএস বাংলার, যেহেতু এটা ডিরেক্ট ফ্লাইট, 4 ঘন্টা লাগবে মালদ্বীপ পৌঁছাতে। এখানে অনেক জ্যাম ছিল, সকালে হয়তো আরও অনেক বেশি ফ্লাইট আছে। গেটে আমাদের জ্যামেই 15-20 মিনিট থাকতে হয়। ইবিএল থেকে আমাদের মিট অ্যান্ড গ্রিট সার্ভিসটা নেওয়া ছিল, সো এয়ারপোর্টে পৌঁছানোর পর থেকে ইমিগ্রেশন পর্যন্ত একজন আমাদের সর্বক্ষণ হেল্প করছে। সিকিউরিটি চেকের পর ভিতরে যেয়ে আমরা প্রথমে আমাদের বোর্ডিং পাসটা কালেক্ট করি, দেন ইমিগ্রেশনে যাই। ইমিগ্রেশনে ভিডিও নিষেধ, এর জন্য ওখানে কোনো ভিডিও করা হয়নি। ইমিগ্রেশনের পরে এখনও যেহেতু হাতে কিছু সময় আছে, আমরা একটু কিছুক্ষণ লাউঞ্জে থাকবো। এখানে নির্দিষ্ট কিছু ব্যাংক কার্ড হোল্ডাররা কমপ্লিমেন্টারি এই লাউঞ্জের সার্ভিসটা পায়। এখানে অ্যাভারেজ কিছু ফুড আইটেমস ছিল, সকালে জাস্ট হালকা পাতলা ব্রেকফাস্টের জন্য ঠিক আছে। খাওয়া দাওয়া শেষে আমাদের ফাইনাল সিকিউরিটি চেকিংয়ের পর আমরা প্লেনের উদ্দেশ্যে যাই। প্লেনটা যেহেতু একটু দূরে আছে, আমাদেরকে শাটল বাসে করে নিয়ে যাওয়া হয়। ফ্লাইট টাইম 8:55 হলেও টেক অফ করতে করতে 9:15-20 এরকম বেজে যায়। বোর্ডিং পাস নেওয়ার সময় উইন্ডো সিটের কথা মেনশন করে দিলে ওরা অ্যাভেলেবল থাকলে সেটা দেয়, কিন্তু আমি এমন উইন্ডো সিট পেয়েছি, এটা পাওয়া না পাওয়া সমান কথা, দেখতেই পাচ্ছেন ভিডিওতে। 4 ঘন্টার একটা লং জার্নি ছিল, তো আমার বাচ্চা ভাগ্যিস যে খুব তাড়াতাড়ি ঘুমায় গেছে, তা না হলে অনেক জ্বালাতন করতো। ও প্রায় 2-3 ঘন্টা ঘুমায়। এরপর টেক অফের কিছুক্ষণ পরই আমাদের জন্য খাবার নিয়ে আসে। খাবার ছিল বিফ খিচুড়ি অ্যান্ড চিকেন খিচুড়ি, যে যেটা নেয় আর কি। চা কফি ছিল, জুস ছিল আর ওয়াটার, ও সাথে সফট ড্রিঙ্কসও ছিল। এই তো 4 ঘন্টা পরে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমরা মালদ্বীপের উপরে চলে আসছি। এই যে দেখেন কি সুন্দর, আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এই স্কাই কালার যেগুলো দেখতে পাচ্ছেন সমুদ্রের মধ্যে, আমরা কিন্তু পুরো সমুদ্রের উপরেই আছি। এগুলো হচ্ছে একটা স্যান্ড ব্যাংক, অসংখ্য স্যান্ড ব্যাংক, সাথে কিছু প্রাইভেট আইল্যান্ডও আছে। আচ্ছা, যেতে যেতে এয়ার টিকিটের প্রাইসের ব্যাপারে আইডিয়া দিই। আমাদের 2 পারসন সাথে বেবি, যেহেতু উইদিন 2 ইয়ার্স, সো ইনফ্যান্ট ফেয়ার অ্যাড হবে। আমাদের 2 পারসন উইথ অন ইনফ্যান্ট ফেয়ার আসে রিটার্ন টিকিট 95,000। যদি শুধু 2 অ্যাডাল্ট হতো সেক্ষেত্রে হয়তো 80 থেকে 85-এর মধ্যে হয়ে যেত। আর আমরা সিটি ব্যাংকের এমএক্স কার্ড থেকে পেমেন্ট করায় আরও কিছু ডিসকাউন্ট পেয়ে এটা 95,000 হয়েছে, তা না হলে প্রাইস 1 লাখ সামথিং ছিল। আসলে ডিসেম্বরটা পিক সিজন, তো এই সিজনে ফেয়ার কিছুটা বেশি থাকে। আমাদের ট্রাভেল ডেট ছিল 11 ডিসেম্বর, এই জন্য আমাদের ফেয়ারটা কিছুটা বেশি পড়ছে, তা না হলে 90-র মধ্যেই হয়ে যায় সাধারণত। এই যে এখন যে সিটিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মালে সিটি, ওদের রাজধানী। আর যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা হচ্ছে মালে সিটিকে এই ভ্যালেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সাথে সংযোগ করছে। পুরা সমুদ্রের মধ্যে এয়ারপোর্টটা, অসাধারণ একটা ভিউ। আলহামদুলিল্লাহ 4 ঘন্টার একটা লম্বা জার্নি শেষে সেফ ল্যান্ডিংয়ের পরে আমরা চলে যাই ইমিগ্রেশনের দিকে। ইমিগ্রেশনের পরে ব্যাগেজগুলো কালেক্ট করে আমরা এখন দেখব আমাদের হোটেল থেকে কোনো প্রতিনিধি আসছে কিনা আমাদের রিসিভ করার জন্য।
এখানে সব হোটেল রিসোর্টের প্রতিনিধিরা আছে তাদের গেস্টদের রিসিভ করার জন্য। আর বুকিং করার সময় অবশ্যই আপনাদের ট্রাভেল ডেট, ফ্লাইট ডিটেলসটা দিয়ে রাখবেন, তাহলে সেই টাইমে হোটেল থেকেই প্রতিনিধি আসবে আপনাদেরকে রিসিভ করে নিয়ে যাওয়ার জন্য। এখানে লেফট সাইডে ইনফরমেশন ডেস্ক আছে, কোনো প্রয়োজনে সেখান থেকে হেল্প নিতে পারবেন। এয়ারপোর্টের সাথেই সমুদ্র। এখান থেকে আপনাদের অন্য কোনো রিসোর্ট অথবা অন্য কোনো আইল্যান্ডে যাওয়ার জন্য স্পিডবোট অথবা ফেরিতে যেতে হবে। ফেরির নির্দিষ্ট টাইমিং আছে আর অনেক বেশি কস্ট সেভিং। কিন্তু আমরা যেহেতু বাচ্চা নিয়ে আসছি, এত বেশি হ্যাসেল নিতে চাচ্ছি না, এত সময় ওয়েট করতে চাচ্ছি না, আমরা আমাদের হোটেল থেকেই ওদের শেয়ার্ড স্পিডবোটটা বুক করছিলাম। এখানে পার পারসন আমাদের $15 করে পড়ছে, বেবি কমপ্লিমেন্টারি। সো আমরা $30 এখন এখান থেকে মাফুসিতে যাব। 25 থেকে 30 মিনিট সময় লাগবে আমাদের মাফুসিতে পৌঁছাতে। মাফুসি টুরিস্টদের জন্য অনেক ভালো একটা অ্যাট্রাকশন। এই জন্য আমরা 4 দিনই মাফুসিতে থাকার প্ল্যান করেছি। সিটি এরিয়াতে আসলে দেখার মতো তেমন কিছু নাই, এজন্য আমরা শুধু লাস্ট দিন রাখছি যে হুলুমালেতে একদিন থাকবো। ওই দিন আমরা আশেপাশে সিটিগুলো একটু দেখব। আর ছোট সিটি, এটা ওরকম বেশি সময় লাগবে না দেখার জন্য। সো ফ্যামিলি নিয়ে রিল্যাক্স একটা ভালো সময় কাটানোর জন্য মাফুসি বেস্ট অ্যান্ড বাজেট ফ্রেন্ডলি অলসো। এখানে এটা হচ্ছে ওদের মালে সিটি। এয়ারপোর্টের পরে ওরা মালে সিটিতে একটু কিছুক্ষণ দাঁড়াবে, এখানে হয়তো আরও কিছু লোক উঠবে। আর আপনারা যদি স্পিড বোটে না যে ফেরিতে যান, সেই ক্ষেত্রে মাত্র $2 থেকে $3 করে লাগবে, অনেক বেশি কস্ট সেভিং। সো 25 মিনিট পর আমরা এই যে মাফুসিতে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন মাফুসির পানি অনেক সুন্দর। আসলে পুরা মালদ্বীপের পানি এত সুন্দর, অন্য কোথাও পানির সাথে এটার তুলনা চলে না। যেটি থেকে আমাদের আরও 2 জন হোটেলের প্রতিনিধি ছিল, তারা এবার আমাদেরকে এই গলকার্টগুলোতে করে হোটেলে নিয়ে যাবে। মাফুসি আইল্যান্ডটা দেখতে দেখতে আমরা হোটেলের দিকে যাচ্ছি। সিমসাম ছোট্ট একটা পাবলিক আইল্যান্ড, খুব সুন্দর। আমরা সানরাইজ বিচ হোটেলে উঠেছি। যতদিন আমরা মালদ্বীপে থাকবো, প্রত্যেক দিনের হোটেলই আমরা আগোডা থেকে বুক করছিলাম। আর ডিসেম্বরটা আসলে পিক সিজন, এজন্য সব হোটেল রিসোর্টের প্রাইসই অন্য অন্য সময়ের তুলনায় বেশ বেশি। এখানে যে ড্রাইভার ছিল সে আমাদের দেখাচ্ছিল যে এই দিকটা হচ্ছে বেশিরভাগই এখানকার স্থানীয় যারা, তাদের বাড়িঘর। লোকালরাই এই দিকটাতে বেশি থাকে। আচ্ছা, যেতে যেতে আপনাদেরকে ইমিগ্রেশনের ব্যাপারে কিছু বলি। বাংলাদেশে ইমিগ্রেশন আর মালদ্বীপের ইমিগ্রেশন দুই ক্ষেত্রেই আপনাদের কাছে আপনাদের রিটার্ন এয়ার টিকিট আর সাথে পেইড বুকিং যে কনফার্মেশন আছে হোটেলে, সেটা দেখতে যাবে। আর হচ্ছে ইমুগা হেলথ ডিক্লারেশন ফর্ম, এটা ওয়েবসাইটে পাবেন, গুগলে সার্চ করলেই আপনারা পাবেন ইমুগা ডিক্লারেশন ফর্ম মালদ্বীপের। এটা অনলাইনে ফিল আপ করে জাস্ট প্রিন্ট করে নিয়ে যাবেন। এটা দেখতে চাইনি, তবে এটা অবশ্যই লাগবে, এটা অবশ্যই আপনারা ফিল আপ করে রাখবেন। এটা আপনার জার্নির 72 ঘন্টার মধ্যে ফিল আপ করে রাখা ভালো। ব্যাস, এই 3টা জিনিস ছাড়া ইমিগ্রেশনে আপনার আর কোনো ঝামেলা নাই। আমি আবার বলি, ভ্যালিড পাসপোর্ট, রিটার্ন এয়ার টিকিট, যে কয়দিন থাকবেন সেই কয়দিনের পেইড বুকিং কনফার্মেশন হোটেলের, আর হচ্ছে ইমুগা হেলথ ডিক্লারেশন ফর্ম, যেটা অনলাইনে আপনি ফিল আপ করবেন। ব্যাস, এই 4টা জিনিস থাকলেই আপনি যে কোনো সময় মালদ্বীপে ভ্রমণ করতে পারবেন অ্যাজ এ ট্যুরিস্ট। আমরা যেহেতু বাচ্চা সহ ফ্যামিলি আসছি, আমাদেরকে কোনো কোশ্চেন করেনি ইমিগ্রেশনে, জাস্ট বাংলাদেশ থেকে রিটার্ন এয়ার টিকিটটা দেখছে, আর মালদ্বীপের ইমিগ্রেশনে শুধু আমাদের হোটেল বুকিংটা দেখছে। ব্যাস, আর কোনো কোশ্চেন করেনি। আপনারা একা আসলে অথবা যারা সলো ট্রাভেলার, তাদেরকে হয়তো জিজ্ঞেস করতে পারে কেন আসছেন, কিংবা কিছু টুকটাক সিম্পল কোশ্চেন, আপনারা কনফিডেন্সের সাথে অ্যান্সার দিবেন। আশা করি কোনো ঝামেলা হবে না ইমিগ্রেশনে। এই যে আমার হাতের ডান সাইডে এটা ছিল একটা বাচ্চাদের পার্ক, এই মাফুসির একমাত্র পার্ক আর কি।
আমাদের হোটেলের সামনেই এই পার্কটা। আমার বাচ্চার জন্য অবশ্য ভালো হয়েছে, ও রুম থেকে পার্ক দেখতে পারবে, সমুদ্র দেখতে পারবে, খেলতে আসতে পারবে। ব্যাস আমরা চলে আসলাম সানরাইজ বিচ হোটেলে। এটা একদম সমুদ্রের সাথেই একটা হোটেল, আর আমাদের রুমটা ছিল ডিলাক্স ডাবল রুম উইথ সি ভিউ। সো রুম থেকে আমরা পুরা ইনফিনিটি ভিউটা পাবো। এখানে আসার পরে আমাদের রিফ্রেশিং টাওয়াল দেওয়া হয়, দেন ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়। এই হোটেলে হচ্ছে কোনো লিফট নাই, আপনাদের হেঁটেই উঠতে হবে। যেহেতু মাফুসিতে হাই রাইজ বিল্ডিং তেমন নাই, শুধু এরিনা আর কানিপাম এই 2-3টা হোটেল ছাড়া কোনো হোটেলই হাই রাইজ না। সো আপনি লিফটের আশা না করাই বেটার এখানে। এই হোটেলটা 5তলা, আমাদের রুম ছিল 4তলায় 405। এটা ডাবল ডিলাক্স রুম উইথ সি ভিউ। আপনাদেরকে এখন আমি রুম ট্যুর দেই। রুমটা বেশ বড়, আর এই রুমের ভাড়া পড়ে আমাদের পার নাইট 14,000 সামথিং, যেটা আপনি অন্য টাইমে আসলে হয়তো 9 থেকে 10,000-এর মধ্যে পাবেন। কিন্তু আমরা পিক সিজনে আসছি, যার কারণে সব কিছুর প্রাইসই একটু হাই। আর আগোটা থেকে একটা ক্যাশব্যাকের অফার আছে, যেটা আসলে ট্রাভেলের 60 দিন পরে অ্যাপ্লিকেশন করতে হবে। তাহলে ওরা আমাদের $12 করে পার নাইট ক্যাশব্যাক দিবে। সেই ক্ষেত্রে আফটার ক্যাশব্যাক প্রাইস পড়বে 12,000 সামথিং পার নাইট। এবার মোস্ট অ্যাট্রাকটিভ বেলকনিটা দেখাই। দেখেন, অসাধারণ, পুরা সমুদ্রের ইনফিনিটি ভিউটা পাবেন। এত সুন্দর, আর বেলকনিটাও অনেক বড়। এই রুম থেকে আমি বলবো যে যে ভাড়াটা নেয় এটা আসলে worth it। এত সুন্দর ভিউ, এত সুন্দর ভিউ দেখার পরে সব ক্লান্তি এক নিমেষেই দূর হয়ে গেছে আমাদের। এখন এসেই তাড়াতাড়ি ফ্রেশ না হয়েই বাচ্চার খাবার রেডি করতে বসে গেছি। ও সকাল থেকে কিছু খায়নি, আর ওকে নিয়ে একটা ঝামেলা হচ্ছে, সে একদমই ঝাল খায় না। সো আমি একটা ছোট কারি কুকার আর আদার প্রয়োজনীয় জিনিস নিয়ে আসছিলাম ওর খিচুড়ি রান্না করার জন্য। ওকে খাওয়ানোর পরে আমরা বিকালে বের হয়ে যাই সূর্যাস্ত দেখতে। সূর্যাস্তর পরে এখন আমরা মোটামুটি দ্বীপটা ঘুরে দেখার চেষ্টা করব। আমাদের হোটেল থেকে বিকিনি বিচের দূরত্ব 1 থেকে 2 মিনিট। সো আমরা হোটেল থেকে বিকিনি বিচে আসছি, আর মাহফুসির বিকিনি বিচটাই আসলে অনেক সুন্দর। এখানকার পানির কালারটা বেশি সুন্দর। আর পাশে ছিল ওয়াটার স্পোর্টস বিচ, 2টা বিচ পাশাপাশি, আর 2টা বিচই সুন্দর। এই ওয়াটার স্পোর্টস বিচে আপনি সব ধরনের ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো করবেন। এখন সন্ধ্যা, তাই সব কিছু গোছায় রাখা। সকাল হলেই এগুলা সব পানিতে থাকবে, আর হচ্ছে আপনার গেস্টদের বিভিন্ন অ্যাক্টিভিটিস করানো হবে। এবার আমরা সন্ধ্যার ভিউটা দেখব। পুরা মাফুসি আইল্যান্ডটা আমরা ঘুরে দেখার চেষ্টা করব। আমরা বিকিনি বিচ থেকে হাঁটতে হাঁটতে জেঠির দিকে আসছি। এখানেই আমরা স্পিড বোটে নেমেছিলাম। তারপর বিচের সাইড ধরে আমরা হেঁটে যেতে থাকি সামনের দিকে। এই দ্বীপটা খুবই নিরিবিলি আমার মনে হয়েছে। জাস্ট ট্যুরিস্ট বেশি যেখানে, ওই প্লেসটা ছাড়া বাকি পুরা দ্বীপটা খুবই নিরিবিলি। সন্ধ্যা থেকেই একদম মনে হয় যেন সব কিছুই নীরব, সেরকম জাঁকজমকপূর্ণ না। যদি আপনি পার্টি মোডে থাকেন তাহলে ফ্রেন্ড নিয়ে এসে নিজেদের পার্টি করতে হবে, এরকম আসলে। কিন্তু এখানে ওরকম বেশি জাঁকজমকপূর্ণ মনে হয়নি আমার। সন্ধ্যায় হাঁটতে হাঁটতে চলে আসি আমাদের হোটেলের সামনে বিচ সাইডে ক্যান্ডেল লাইট ডিনারের জন্য। এটা বুফে ডিনার ছিল, আইটেমস মোটামুটি 20-30টা হবে আর কি। কিন্তু অ্যাম্বিয়েন্টটা খুব সুন্দর, সমুদ্রের পাশে ক্যান্ডেল লাইট ডিনার, এটা আসলে মিস করা যায় না। আর এখানে 2টা হোল ফিশ ছিল বারবিকিউ। এটা চিকেন কর্ন স্যুপ ছিল, আমার বাচ্চা এটা খুব পছন্দ করছে। এই যে এটা পাকোড়া আর মিষ্টি কুমড়া।
এটা চিকেনের একটা আইটেম, আর এটা চাউমিন, পাস্তা। আর এই চাউমিনটা আমার খুব ভালো লাগছে, আর নাসি গোরাংটাও ভালো ছিল। আর এদিকে আর এটা ডেজার্ট সেকশন। আর এই বারবিকিউ ফিশটা খুব ভালো ছিল। তো ওভারঅল মোটামুটি ভালো, খারাপ না। এখানে ডিনার করতে আমাদের পার পারসন $12 করে লাগে, সো আমরা কার্ড থেকে $24 পে করি। আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে, আপনারা পরদিন যদি কোনো ওয়াটার অ্যাক্টিভিটিস অথবা ডে ট্যুর দিতে চান তাহলে অবশ্যই আগের দিন রাতেই বুক করতে হয়। সো আপনারা ডিনারের পরে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় প্রাইস দেখে বুক করতে পারেন। কানি বিচের পাশেই এই ট্যুর আর ট্রাভেলসের অনেকগুলা আপনারা শপ পাবেন, যেখান থেকে আপনারা বুক করতে পারবেন চাইলে। মোটামুটি কয়েক জায়গায় দেখে প্রাইস নিয়ে একটু দামাদামি করে আপনারা বুক করে ফেলবেন রাতেই। আজকের মতো এখানেই শেষ করছি। আরও এক্সাইটিং ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো দেখতে পাশে থাকুন। সেকেন্ড ব্লগে আমরা আপনাদেরকে ওয়াটার অ্যাক্টিভিটিস কী কী করেছি সেগুলো দেখাবো। থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর আপডেট।